হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আমার অনেক ভালোবাসা। আর এদিকে সমস্ত কাজকর্ম করে রান্নাঘরে চলে এসেছি, সব গুছানো হয়ে গেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ অবশ্যই। আর এদিকে দেখো আমার ভাতটা হয়ে গেছে, এদিকে তেলটা গরম হয়ে গেছে, এবার মাছটা দেবো। মানে পাবদা মাছ নিয়ে এসেছিল আর মাছটা না দেওয়ার সাথে সাথে কী অবস্থা দেখো, চারি জায়গায় তেল ছিটকে একাকার হয়ে গেছে। আমি না এখন এই যে মাছটা দিচ্ছি অনেক দূর থেকে দিচ্ছি, হাতটা লম্বা করে করে মানে দিচ্ছি আর কি। আর এদিকে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি, ওই দেখো। আর এদিকে গ্যাসটা না বন্ধ করলে না আমি মাছগুলো দিতে পারছিলাম না। মাছগুলো দেওয়া হয়ে গেছে, এবার গ্যাসটা ধরিয়ে দেবো। এবার একটু মানে আর কি সরে দাঁড়াবো, তা নাহলে পুরো ছিটকে যাবে। যাই হোক, মাছ করা হতে থাক, আমি একটু সাইডে যেয়ে দাঁড়াই। এদিকে তো রয়েছে, আর এদিকে সব কাটা মানে সব কমপ্লিট হয়ে গেছে, মানে বেগুনটাও মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে উল্টানোর সময় না আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম, তারপর মাছটা উল্টালাম। এখানে দাঁড়িয়ে আছি, মাছ ভাজা হচ্ছে আর আমি এখানে এসে দাঁড়ালাম, এত তেল ছিটকাচ্ছে দেখো। চলো, আমার ছেলে দুটো ফুল গাছ লাগিয়েছে, ফুল ফুটেছে, তোমাদের একবার দেখাই। বৃষ্টির জন্য দেখো কি অবস্থা, আমার উলনটার কি অবস্থা। এদিকে মাছের একটা মাছ এইখানে রেখেছে, মাছগুলো এখন খেলা করছে। আমার ছেলে আবার দেখো একটা ফুল দিয়ে রেখেছে, এটা হচ্ছে প্লাস্টিকের ফুল। আর আমের পাতা মাথা পড়ে জলটা নোংরা হয়ে গিয়েছে। দেখো ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে না? দুটো ফুল হয়েছে, হ্যাঁ দেখো দুটো ফুল ফুটেছে, ঠিক আছে, দুটো ফুল ফুটেছে। শেষে মাছ ভাজাগুলো হলো, আজকে মাছ ভাজতে মানে কী অবস্থা, নাজেহাল অবস্থা আর কি। এদিকে দেখো মশলাটা করে নিয়েছি, আর টক দইটা দিয়ে একবারে মিক্সারে ঘুরেছে। দেখো চারি জায়গায় তেল ছিটকে কি পরিস্থিতি, এটা আবার যে আমার কী কষ্ট হবে সব কিছু গুছাতে, মানে সব জায়গায় নিচে উপরে। আর এদিকে দেখো কড়াইতেও এদিকে আর এক জ্বালা, যে কড়াইতে মানে এতটাই পেতে গেছে যে যেই মশলা দেওয়ার সাথে সাথে মানে আগুন ধরার মতন অবস্থা। যাই হোক, আজকে আমার রান্না করতে এসে যে কী হচ্ছে আমি নিজেই জানি না। আর এদিকে চলো মশলাটাও কষানো হয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে দিই। টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করলাম, মানে একটু কষালাম আর কি। আর মানে টমেটোটা এমনভাবে দিলাম যাতে টমেটোগুলো আস্ত থাকে, এদিকে গলে যাবে এরকম। এদিকে তো আমার হয়ে গেছে পাবদা মাছের ঝাল করা। আর নামানোর আগ দিয়ে একটু কাঁচা তেল দিয়ে দিলাম, কাঁচা তেল দিয়েই না একটু কোনোরকম মানে নাড়াচাড়া করেই নামিয়ে নেবো। তাহলে কাঁচা তেলের একটা গন্ধটা একটু অন্যরকম না। আর এদিকে চলো বাদবাকি কাজটা করে আবার আসি। এদিকে আমার হয়ে গেছে বাসন মাজা, ঘর বাড়িও মোছা হয়ে গেছে। এদিকে চলো একটু নিচেরটাও গুছিয়ে নিয়েছি। আর দেখো চারি জায়গায় যেহেতু তেল ছিটকে ছিল নিচেদের, আর এইটা না আমি টাইলসটা না ওর সাথে বেঁধে রেখে দিয়েছি। আর কিছুদিন আগে ঝড় বৃষ্টি হয়েছিল, হাওয়াতে না মানে টাইলসটা আমার মানে গ্যাসের ওপরে পড়ে গেছিলো আর কি, ওর জন্যই ওটা বাঁধা। আর এদিকে সকাল থেকে অনেক কাজ করেছি, এবার খাবো। আর কি রান্না করলাম তোমাদের একবার দেখাই। বেগুন ভাজা, ভেন্ডি আলু ভাজা একসাথেই করে নিয়েছি, আর লঙ্কাও ভেজেছি তার সাথে। আর এদিকটায় চলো পাবদা মাছের ঝালটা একবার তোমাদের দেখাই। আর দেখো কেমন হয়েছে কালারটা, অবশ্যই কিন্তু কমেন্টে বলো। এখন খাওয়া দাওয়া করবো আমরা। ভাত বাড়া হয়ে গেছে, ছেলে খাবে আমি খাবো, ওর বাবার ভাতটাও বেড়ে নিয়েছি, আর ছেলের খাওয়া হলে তারপরে আমি খাবো। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কালকের আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, ততক্ষণ সুস্থ থেকো। তোমাদের সবাইকে টাটা। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।